এবার ক্যাম্পাসে গণধর্ষণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ। বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পিপি নিয়োগ করল কলকাতা পুলিশ। সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে সাফল্য কসবা ল কলেজের প্রাক্তনীর। আর অন্যদিকে মনোজিতের বান্ধবী আইনজীবী আদালতে মনোজিতের হয়ে ওকালতি। আলিপুর আদালতে মনোজিতের বান্ধবী, সওয়াল জবাবের পর বান্ধবীর চোখে জল। ল কলেজে গণধর্ষণে গ্রেফতার মনোজিত মিশ্র। কসবা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এবার কসবা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যে টিমে রয়েছেন 5 জন সদস্য। উই অল আর প্রফেসরস, আমাদের ডাকা হয়েছে। আমরা অনির্দিষ্টকালের জন্য একটা কলেজ বন্ধ রয়েছে, তো ছাত্রীরা বলছেন যে তাদের সামনেই পরীক্ষা রয়েছে। ম্যাডাম, আমরা ছাত্রছাত্রীদের সাথে ছিলাম, আছি, থাকবো, যারা সত্যিই পড়াশোনা করতে চায়। ভাইস প্রিন্সিপালের সঙ্গে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, ডাক এলে আমরা ভেতরে ঢুকবো। ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক। আর এই গভর্নিং বডি নিয়ে নানা প্রশ্ন। কলেজের গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোজিত মিশ্রের বিরুদ্ধে থানায় ভুরি ভুরি অভিযোগ, তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ। 25শে জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী, 2 পড়ুয়া এবং একজন নিরাপত্তা রক্ষী। কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তার স্বামী শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায়। অনেকেরই প্রশ্ন, ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে? এসএস চ্যাটার্জিকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কি করে গভর্নিং বডিতে আছেন, সেটা তো হায়ার এডুকেশন বলতে পারবে। সেখানে নিকটাত্মীয় কেউ থাকতে পারে কিনা আপনারাই জিজ্ঞেস করছিলেন, ওই ব্যাপারে আমি কি করব। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এই ল কলেজেরই প্রাক্তনী, নানা কাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে ডজন খানেক এফআইআর। এ হেন মনোজিত চাকরিও পেয়ে গেছে সেই ল কলেজেই। অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের গভর্নিং বডি। আমি ভাইস প্রিন্সিপাল, মাত্র গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিত মিশ্র। তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে 25শে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিত মিশ্র। কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিতকে, কি কথা হয় দুজনের, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন। এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। 2012-এ দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিত মিশ্র। তারপর থেকেই কলেজে বিভিন্ন গোলমালে নাম জড়ায়, মারামারিতেও অভিযুক্ত। 2014-এ কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের। 3 বছর পর 2017-এ ফের ল কলেজে ভর্তি হয়। 2019-এ সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায়। কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিত। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগেও ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে
ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year it was very difficult to speak up against him. এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে 2024 সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিৎ। শুধু তাই নয়, ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। অনেকের প্রশ্ন, এই মনোজিৎ যে কলেজের ত্রাস, নানা বেয়াদপি করে বেড়ায়, এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল? কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ। আমরা বরাবরই কথা বলতে চেয়েছি, কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি, বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি। নিউজ 18 বাংলা। 25শে জুন গত বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে এই অভিযোগ সামনে আসে। অবশেষে মঙ্গলবার বৈঠক করল কলেজের গভর্নিং বডি, আর সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএফএক্স এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অস্থায়ী কর্মী চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র, বেতন ফেরত দিতে হবে মনোজিৎকে। বহিষ্কৃত 2 পড়ুয়া, কারা? প্রমিত মুখোপাধ্যায় এবং জয়েব আহমেদও। আরো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির এই মিটিং এ। কি কি সেই সিদ্ধান্ত? নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। কলেজে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে কলেজের বাইরে এবং কলেজের ভেতরে। সিসি ক্যামেরা বাড়ানো হবে। শুধু এখানেই শেষ নয়, পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে, কলেজ খোলা থাকবে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর তারপর পড়ুয়া, অধ্যাপক বা কর্মীরা কেউই কলেজে থাকতে পারবেন না। স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা। বহিরাগতদের ঢোকা বন্ধ করা হয়েছে।